আচ্ছা কেউ ট্রাই করছো? কতটুকু সলভ করছো পুরোটা? আচ্ছা দেখো আমি করি, তোমরা মিলাও যে হয়েছে কিনা। তো আমরা যশোর বোর্ড 2023 সালের কোশ্চেনটা সলভ করি ন্যারেশনের। তো এখানে বলা আছে যে আই হ্যাভ, এটার উচ্চারণ কিন্তু ওয়ান, ও এন ই, ওয়ানের উচ্চারণ যা ডাব্লিউ ও এন, এটা মূলত আসছে উইন থেকে, উইন ওয়ান ওয়ান, উচ্চারণটা এরকম আর কি। আই হ্যাভ ওয়ান এ লটারি অ্যান্ড গট 10 লাখ টাকা সেড সামিরা। তো প্রথম বাক্যে সামিরাই কথা বলছে, কিন্তু কাকে বলছে এটা আমরা জানি না। তাহলে আমরা কি করব, সামনের বাক্যে যাব। কনগ্রেচুলেশনস আই সেড, তাহলে এই বাক্যে সেন্টেন্স সামিরা হইলো কথা বলছে, আর এই বাক্যে হইলো আমি, তাহলে দ্যাট মিনস আমার সাথে তার কথা হইতেছে। তাহলে শুরু করলাম। তাহলে সামিরা এটা কি প্রশ্ন করছে? নর্মাল ভাবে বলছে। তো নর্মাল ভাবে বললে সেড টু অথবা টোল্ড, সেড টু অথবা টোল্ড। তাহলে আমরা ধরো তুমি সেড টু দিতে পারো, টোল্ডও দিতে পারো। তো টোল্ড কাকে বলছে? মি। কাকে বলছে? আমাকে, আমার সাথে কথা হইতেছে। টোল্ড মি, তারপরে মাঝখানে কি বসবে? একটা দ্যাট, ইনভার্ট কমা উঠে কি বসবে? দ্যাট। এই আই, আই যেহেতু সামিরা, তাহলে কি হয়ে যাবে? শি। হ্যাড থাকলে হেড, আমরা জানি হ্যাভেস থাকলে কি হয়? হেড হয়। হি হ্যাড, আর একটা বার চেঞ্জ করছো, ওয়ানের জায়গায় ওয়ানই থাকবে, এ লটারি এন্ড গড কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম। আচ্ছা একটা জিনিস খেয়াল করো আগে, গড সেকেন্ড ফর্ম হইল, এটা আসলে মূলত আই হ্যাভ ওয়ান এ লটারি, আমি লটারি জিতেছি, এবং আই হ্যাভ গট, আমি পেয়েছি। তুমি তাহলে একবার হ্যাভেরে কি করছো? হ্যাড করছো না? তাহলে এটাও এই গটের আগের বার কিন্তু এই হ্যাভই। আচ্ছা আমি একটু সহজভাবে বলি। আই হ্যাভ ওয়ান, আমি জিতেছি, এন্ড আই হ্যাভ গট, আমি পেয়েছি। বুঝতে পারছি? তাহলে এই গটেরও অক্সিলারি সাবজেক্ট কি, ভার্ব কি? হ্যাভ। যেহেতু এটাও হ্যাভের কি করছো? হ্যাড। তাহলে আর গটের চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে? কারণ এই ওয়ান এবং গট দুইটারই অক্সিলারি ভার্ব কি? হ্যাভ। আর পাশাপাশি দুইটা ভার্ব থাকলে শুধু অক্সিলারিটা চেঞ্জ করলেই তো হয়, ঠিক আছে? তাহলে গটের জায়গায় কি থাকবে? গট। এটা আসলে সেকেন্ড ফর্ম না, এটাও যেমন থার্ড ফর্ম, এটাও কি থার্ড ফর্ম। কেন? যে হ্যাভেস, হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম থাকে যে, ঠিক আছে? তো এটা গেল। কেন চেঞ্জ করছি না বুঝছো তো? এই দুইটা ভার্বেরই অক্সিলারি ভার্ব হলো হ্যাভ। তাহলে হ্যাভের তো হেড করছই, তাহলে তোমার তো আর দরকার নাই মেইন ভার্ব চেঞ্জ করার, ঠিক আছে? তো গট 10 লাখ টাকা, শেষ। তারপরে কনগ্রেচুলেশনস আই সেড, আমার তো আর কনগ্রেচুলেশন ছাড়া আর কিছু বলার নাই। সে 10 লাখ টাকা পাইছে, আমার তো কনগ্রেচুলেশন জানাইতে হইব, ঠিক আছে? তাহলে এরকম বাক্যে আমি তাকে কনগ্রেচুলেশন জানাইলাম, তা আই কনগ্রেচুলেটেড হিম। এটা যেহেতু মেয়ে না, তাহলে আই কনগ্রেচুলেটেড হার। ছেলে হইলে হিম বলতাম, আর মেয়ে কারণে এখান থেকে লিখবা কনগ্রেচুলেটেড, কনগ্রেচুলেটেড হার। যেমন হি সেড টু মি থ্যাংক ইউ, তাহলে লিখবা হি থ্যাঙ্কড মি। মানে কে কাকে কোনটা বলছে, যেমন কনগ্রেচুলেশন বলছে এই জন্য কনগ্রেচুলেটেড। আবার যদি থ্যাঙ্ক থাকতো তাহলে থ্যাঙ্কড, সামনে মনে আছে থ্যাঙ্ক শব্দটা, ঠিক আছে? কোথাও মনে থাকতে পারে। আচ্ছা খেয়াল করো, তাহলে এই পর্যন্ত শেষ। হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু উইথ দ্য লার্জ অ্যামাউন্ট অফ মানি? কি করতে চাও? এই কথাটা কে বলছে বলো তো? যেহেতু সামিরা লটারি জিতছে, নিশ্চয়ই এই বাক্যটাও আমিই বলছি যে তুমি এই টাকা দিয়ে কি করবা। এই কথাটা কে বলছে? আমি। তাহলে আমি তাকে কনগ্রেচুলেশন তো জানাইলাম, তারপরে আই অলসো আস্কড হার। তাহলে এই সেন্টেন্সের শুরু কে, সাবজেক্ট কে বলতো? আমি তাকে প্রশ্ন করলাম না, তা আমি আরো প্রশ্ন করলাম, অলসো আস্কড হার। আমি তাকে আরো প্রশ্ন করলাম কনগ্রেচুলেশন জানানোর পর, যে কি প্রশ্ন করলাম? ডাব্লিউএইচ কোশ্চেন মাঝখানে থাকলে আর ইফ দেওয়া লাগে না, যা আছে তাই। হ্যাঁ হ্যাঁ, অলসো আস্কড হার, অলসো যদি না দাও
আচ্ছা প্রশ্ন যেহেতু করে নাই অলসো না, একবার কথা বলছে তো। আচ্ছা যাক, অলসো যদি কোনো সমস্যা মনে হয় তাহলে না দিলেও সমস্যা নেই। আই আস্কড সরাসরি এটাও লিখতে পারবা। অলসো লেখলে যে একটা কথার পরে পরে আমি আরো তারা জিজ্ঞেস করলাম, আচ্ছা অলসো নাহলে আমি একটু কনফিউশন, তো অলসো বাদ দিয়ে দিলাম, সমস্যা নেই। আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞেস করলাম। তারপরে যেহেতু হোয়াট দিয়ে প্রশ্ন করছে, হোয়াট, তারপরে ডু ডাজ ডিড থাকলে এগুলো কি আর আসবে না। তারপরে ইউ, এখানে ইউটা বলতো কাকে ধরবে, অবজেক্টকে, তো ইউ বলতে মেয়েটা কি করবে না, সি। তারপরে ইন্টেন্ড হলো প্রথম রূপ, আর দ্বিতীয় রূপে কি হবে, ইন্টেন্ডের পরে একটা ইডি লাগাই দিলাম, ইন্টেন্ডেড টু ডু উইথ দ্য লার্জ অ্যামাউন্ট অফ মানি, লার্জ অ্যামাউন্ট অফ মানি। আচ্ছা, এই লার্জ অ্যামাউন্ট অফ মানি দিয়ে সে কি করবে, গেল। আই ওয়ান্ট টু সার্ভ মাই পোর ভিলেজ পিপল, আমি গ্রামের লোকদেরকে কি করব, সেবা দিব। ঠিক আছে, তাহলে এটা কে বলছে, মেয়েটা, তাহলে সি প্রশ্নের উত্তর করছে না, সি REPLIED রিপ্লাইড দ্যাট, সে উত্তর করলো যে আই, এই মেয়েটাই তো, সি ওয়ান্ট আছে, তাহলে ওয়ান্টেড, ওয়ান্টেড দ্বিতীয় রূপ কি, ওয়ান্টেড টু, একটা বার চেঞ্জ করছো আর করা লাগবে না, সার্ভ আছে তাই সার্ভ। এই মাই বলতে কি হার, এই আই কে কি বানাইছো, সি, তাহলে মাইকে কি বানাইবা, হার, হার পোর ভিলেজ পিপল, তার পোর ভিলেজ পিপলরা সে সার্ভ করতে চায়। সো আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু এস্টাবলিশ এ হসপিটাল ইন আওয়ার রুরাল এরিয়া। এটা কিন্তু আর নর্মাল ভাবে বলছে, তাহলে শি রিপ্লাইড দ্যাট এর পরে শি অলসো সেড দ্যাট, সে আরো বলল যে, শি অলসো সেড দ্যাট, সে আরো বলল যে, তাই সো এর জায়গায় সই রাখলাম, আই, এই আইটা কি হতে হবে, শি, হ্যাভ এর জায়গায় কি হতে হবে, শি হ্যাড মেড, আর এই একটা চেঞ্জ করছো, আরেকটা চেঞ্জ করা লাগবে না, মেড আপ মাই মাইন্ড মানে কি, হার মাইন্ড, মাই কি হয়ে যাবে, হার হয়ে যাবে না, হার মাইন্ড, তারপরে টু এস্টাবলিশ এ হসপিটাল ইন, আচ্ছা এই আওয়ার বলতে কি, তাদের, ইন দেয়ার রুরাল এরিয়া, THEIR দেয়ার, এটা কিন্তু অনেকে এটাও লেখা ফেলাইতে পারো, এটা কিন্তু THER দেয়ার, সেখানে, আর এটা তাদের, THEIR দেয়ার RURAL রুরাল এরিয়া, তাদের রুরাল এরিয়াতে সে হসপিটাল বানাবে। আচ্ছা এটা এই পর্যন্ত শেষ। এই যে থ্যাংক ইউ আসছে, আবার একবার জানাইছি কনগ্রেচুলেশন, আবার জানাবো কি থ্যাংক ইউ, এটাই হলো আমার কাজ, ওই ভালো ভালো উদ্যোগ নিব আর আমি ওরে কনগ্রেচুলেশন থ্যাংক ইউ এগুলো জানাবো আর কি। তাহলে এটা আগে লিখছি কি আই কনগ্রেচুলেটেড হার, আর এবার লিখবো আই থ্যাঙ্কড হার। ঠিক আছে, আই থ্যাঙ্কড হার, যেদিন থ্যাংক ইউ বলছি, খেল শেষ। তারপরে আই শ্যাল অলসো হেল্প ইউ ইন দিস রেসপেক্ট, এটা কিন্তু আমারই কথা, তাহলে আই থ্যাঙ্কড হার এন্ড অলসো সেড দ্যাট, বা এন্ড অ্যাডেড দ্যাট দিয়ে দিই, এবং আর বললাম যে আই থ্যাঙ্কড হার এন্ড, মানে কথার সাথে আরেকটা কথা বলে, এটা কি বলে, অ্যাডেড বলে, ইচ্ছা করলে তুমি লিখতে পারবে এন্ড অলসো সেড দ্যাট, ঠিক আছে, অলসো সেড, অ্যাগেন সেড, ফার্দার সেড, দেখবা আমাদের শীটের মধ্যে এটা লেখা আছে, একবার বললে সেড, আরেকবার বললে অ্যাডেড, আবার বললে অলসো সেড, অ্যাগেন সেড, ফার্দার সেড, ঠিক আছে, এই শব্দগুলো তুমি শীটে পাবা। অ্যাডেড দ্যাট মানে আরো বললো যে, কি বললো যে আই, এই লোকটা আই কিন্তু আই থাকবে, কারণ আমি কিন্তু কথা বলতেছি, কথা বুঝতে পারছি, আই, শেল অথবা উইল থাকলে কি লিখতে হয়, উড, অনেকে শেল থাকলে শুড লেখো, এটা ভুল, শেল অথবা উইল থাকলে কি লিখবা, উড। আই উড অলসো হেল্প, আচ্ছা এই ইউ বলতে মেয়েটা না, মেয়ে বলতে হার,
এটা কি সাবজেক্ট না অবজেক্ট? এই ইউটা যেহেতু ভার্বের পরে আছে, ভার্বের পরে তো সাবজেক্ট থাকে না, কি থাকে? অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবস্থানে ইউর জায়গায় আমি সি লিখতাম, অবজেক্ট অবস্থানে ইউর জায়গায় কি লিখবো? হার। অনেকে মনে বুঝতেছো না। যেমন ধরো ইউ সাবজেক্টও যা, অবজেক্টও তা। এখন ইউর পরিবর্তে মনে করো সি আনছি, সাবজেক্ট অবস্থানে সি আনা যায়, অবজেক্ট অবস্থানে সি আনতে হয় না হার আনতে হয়? আর এটা তো অবজেক্ট অবস্থানে, কারণ ভার্বের পরে তো আর সাবজেক্ট থাকে না, ভার্বের পরে কি থাকে? অবজেক্ট। তো হেল্প হার ইন দিস রেসপেক্ট, তাহলে ইন দিস রেসপেক্টের জায়গায় ইন দ্যাট রেসপেক্ট। না না, এখানে একটা শব্দ, ওই প্রেক্ষিতে ইন দিস, দিস থাকলে আমরা কি করব? দ্যাট। ইন দ্যাট রেসপেক্ট। এই ছিল তোমার সলভ।